সালাম শেখ কোন মুসলিমকে শয়তান বলে গালি দেওয়া বিধান কি? শেখুল ইসলাম তাইমি রহমতুল্লাহ ফাতাওয়ার মধ্যে বলেছেন এই গালি দেওয়া হারাম, এই গালি দেওয়া কি হারাম, কারণ শয়তান হচ্ছে আকফারুল কাফিরিন, কাফেরদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাফের। তো তাকে আপনি এই ধরনের গালি দিবেন শয়তান বলে, এটা জায়েজ নেই। তাকে আপনি এটা বলতে তোমার কাজটার মধ্যে শয়তানি আছে, এটা জায়েজ আছে, কিন্তু শয়তান এভাবে আখ্যা দেয়া এটা উচিত নয়। মানুষকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, হারামজাদা বললে কি ধরনের গুনাহ হবে? প্রিয় ভাইরা, খুব কঠিন প্রশ্ন, উচ্চারণ করা কঠিন, যে আপনাদের জন্য বোঝা জানো সহজ হয় এই জন্য তারপর উচ্চারণ করলাম। প্রিয় ভাইরা, মানুষ কতটুকু নিচে নেমে যেতে পারলে, মানুষের মানবিক অবক্ষয় কতটুকু হতে পারলে যে মানুষ মানুষকে এই সকল অশালীন কথা বলে গালি দেয়, আবার অশালীন সম্বোধন করে ডাকও দেয়। কারণ আমি যতটুকু বুঝি হারামজাদা আমাদের সমাজের আর কোনো খারাপ শব্দ না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। সবাই সবাইকে ডাক দেয় এটা বলে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি নাজিল করেছেন আল্লাহ রসুলের প্রতি, যেই হাদিসটা কল আল্লাহ বলে শুরু করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি দিয়েছেন, কি বলছেন আল্লাহ? আল্লাহ রসুলকে বলছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, যারা দুনিয়ার বুকে মানুষকে কুকুরের বাচ্চা এই সম্বোধন করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুকুরের রূপ দান করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলা হবে, তুমি এই মানুষ তো মানুষের বাচ্চা ছিল, আশরাফুল মাখলুকাত ছিল, সৃষ্টির সর্বোত্তম ছিল, তুমি তাকে কেন এই কথা বলেছিলে? আজকে তোমাকে সেই রূপ দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কাউকে গাধা বলা এটা গুনাহের কথা, কারণ একজন মানুষকে গাধা বলা মানে হলো তাকে গালি দেওয়া। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে মুমিন কখনো লাআন তাআন ফাহিশ বাজি হতে পারে না, মুমিন কখনো গালিবাজ হতে পারে না, মুমিন কখনো নিচু কথা বলতে পারে না, এবং গালি দেয়া গুনাহের কথা। সিবাবুল মুমিনি ফুসুক, কোন মুমিনকে গালি দেওয়া এটা গুনাহের কথা। যার কারণে কাউকে গাধা বলা মানে তাকে গালমন্দ করা, আর সেই গালমন্দ করাটা গুনাহের কথা। এটি অনেক মুসলিম ভাইরা ছেলে মেয়েকে মানুষ করতে যান, তরবিয়ত করতে যান না, গাল দিতে গিয়ে শয়তান ইবলিস হয়ে গেছিস তুই। না না, কখনো ইবলিস আর শয়তান বলবেন না, ইবলিস হয়ে যাবে। ওই যে আমি যখন ইবলিস হয়ে গেছি, আমার বাবা আমাকে ইবলিস শয়তান বলছে, তো আর কি, শয়তান তো হয়েই গেছে, ঠিক না? হ্যাঁ, এক তো বিদ্রোহী হয়ে যাবে, তারপরে জিন শয়তান সুযোগ পাবে যে তোকে তোর বাপ শয়তান বলেছে রে, তোর মা তো তোকে শয়তান বলেছে, তো তুই আর থাকবি কেন, আর ভালো তুই শয়তান হয়ে যা। ওইদিকে শয়তানও তখন সুযোগ পেয়ে যাবে, ফ্যাসিলিটি পেয়ে যাবে। এই জন্য কখনো ছেলে মেয়েদেরকে শাসন করার ক্ষেত্রে এই রকমের গাল দেবেন না। কেউ কাউকে কুত্তার বাচ্চা বললে কি হবে? সেখানে আছে হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে যে আমি তো ওকে আদম সন্তান হিসেবে সৃষ্টি করেছি, তুমি ওকে কেন কুত্তার বাচ্চা বলেছ? আমি তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, আদম সন্তান সে, তো সেদিন তুমি যে কুত্তার বাচ্চা বলেছো দলিল দাও। সে তো কোনো দলিল দিতে পারবে না। তখন যেই ব্যক্তি কুত্তার বাচ্চা বলেছে ও কুত্তা বানিয়ে দেওয়া হবে ওখানে হাসরের দিন। সে কুত্তা হিসেবে সেখানে মানুষের সামনে সে তার চরম অপমান তাকে ভোগ করতে হবে। তো কারণ এটা আল্লাহর আদম জাতটা হলো আল্লাহর কাছে খুব প্রিয় জাত। আল্লাহ এমনকি ফেরাউনকেও কুত্তার বাচ্চা বলেননি। ফেরাউনের মতো এত বড় কাফের আল্লাহ তো কোরআনে বলতে পারতেন ইয়া ইবনাল কালব, ওই কুত্তার বাচ্চা। আল্লাহর জন্য তো সবই জায়েজ।